This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে হিংসা কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল। সেই ছবি দেখাবো আপনাদের। প্রথমে যাবেন মালদার বৈষ্ণবনগরে, সেখানে দেখা করবেন মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, শিয়ালদা থেকে এই মুহূর্তে রওনা হয়েছেন সিভি আনন্দ বোস এবং তিনি যাচ্ছেন হচ্ছে হিংসা কবলিত এলাকাতেই। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমার সঙ্গে একটু কথা বলি। সোমা, এই মুহূর্তে সেখানকার ছবিটা কি এবং আজকে তার কি কি কর্মসূচি রয়েছে যদি একটু ডিটেলসে জানাও। দেখো, ঠিক এক্ষুনি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শিয়ালদা স্টেশন থেকে কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তিনি মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে তিনি যাবেন এবং অশান্তি যেই সমস্ত জায়গাতে হয়েছে সেই সমস্ত জায়গাতেই তিনি যাবেন বলে কিন্তু এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তিনি যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনের ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি এবং আমরা রাজ্যপালের সাথে কথা বলেছি যে তিনি আজ কোথায় কোথায় যাবেন বা তার কি কি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির বিষয়ে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে তিনি আগে ঘটনাস্থলে পৌঁছাক, তারপর কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন বা তিনি দেখবেন কোথায় কোথায় যাওয়া যেতে পারে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এরকমই জানিয়েছেন এবং সকালবেলায় অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে ট্রেন, অর্থাৎ যে ট্রেনে করে তিনি আজকে মালদা যাচ্ছেন, সেই ট্রেন কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং আমরা যেটা এর আগেও দেখেছি যেই সমস্ত জায়গাতে অশান্তি হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাজ্যপাল তিনি নিজে পৌঁছে গিয়েছেন। যারা একদম বোঝা যাচ্ছে। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। গতকালের কথা একটু আপনাদেরকে মনে করাই, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছিলেন যে হিংসা কবলিত এলাকায় না যাওয়ার জন্য, আর রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছিলেন শোনাবো আপনাদের। I'm going to the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনে যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার। রাজ্যপালের হিংসা কবলিত এলাকা সফর নিয়েও ভিন্ন মত সুকান্ত ও শুভেন্দুর। গতকাল মুর্শিদাবাদে ঘর ছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত। রাজ্যপাল উপদ্রুত এলাকায় যাওয়ার কথা ঘোষণা করায় ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আগে কেন কর্তব্য পালন করেননি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন, সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ঘটনা অনেক আগে 11 তারিখে ঘটেছে। 11 এবং 12 তারিখে যাদের যে ডিউটি ছিল করা তারা করেননি। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে মানুষ জানে। গ্রেটফুল টু ক্যালকাটা হাইকোর্ট, ছুটির দিন খুলে তারা যা করার করেছে। আর ইনিশিয়ালি ওখানে যে 11 তারিখে বিএসএফের 300 জওয়ান তারা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং ডিএম বাধ্য হয়েছেন যখন পুলিশ ফেল করেছে,
অল ক্রেডিট গোজ টু 11th BSF, আর 12 তারিখ ক্যালকাটা হাইকোর্ট। প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি। কোত্থেকে বোমা, গুলি, বন্দুক এলো, পুলিশের রোল কি ছিল, এগুলো কোনোটাই ইনভেস্টিগেশন হয়নি। অর্থাৎ আমি 11-12 তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা 17 তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না। আই এম নট ইন্টারেস্টেড। বোসের সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। রাজ্যপাল সেখানে বিজেপির ক্রীড়নকের ভূমিকা পালন করছেন। রাজ্যপাল উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি সেখানে যাচ্ছেন এবং এর ফলে যদি কোথাও কোনো রকম নতুন করে প্ররোচনা তৈরি হয় তার জন্য রাজ্যপাল দায়ী থাকবেন। মুখ্যমন্ত্রী যে দায়িত্বশীল ভূমিকাটা দেখালেন, বার্তাটা দিলেন, রাজ্যপাল তার ঠিক উল্টো দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছেন। দয়া করে সেই এলাকার মানুষকে অনুরোধ করব, রাজ্যপাল এবং তার সঙ্গে সাঙ্গপাঙ্গদের কোনো প্ররোচনায় পা দেবেন না।